হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে কিন্তু শুক্রবার, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি নামাজ পড়ে বাসায় আসলাম। যেহেতু এখন তেলের সংকট চলতেছে, তো আমি একটু নামাজটা বাইরেই পড়া লাগছে। তো কারণ হলো আমার এক স্যারের তেল লাগতো, মানে বাইকে তেল একদম ইমার্জেন্সি চলে এসে ওই জন্য তেল ভরে দিতে গেছিলাম তাকে। যাই হোক, এসব বাদ। এখন আজকে হলো আমরা 20 তারিখে মানে রোভারের থেকে এক জায়গায় যাচ্ছি, সেই জন্য কাজ বাজ আছে কলেজে, যেহেতু যাবো সরঞ্জাম গোছানো, সেগুলো নতুন করে তৈরি করা লাগবে। রোভারিং এ বাঁশ লাগবে, সেগুলো অনেকগুলো ফাইটে গেছে, এখন নতুন বাঁশ কিনে আনি, সেগুলো কাইটে সেগুলো রং করা লাগবে। তো একটু পরে কলেজ যাবো, এখন বাজতেছে 2:30 মতো। তো এখন গোসল করবো, কারণ এখনো গোসল করতে পারিনি। চলুন রেডি হবো, রেডি হয়ে বেরোবো, দেন দেখা হচ্ছে সবার সাথে। আর এখন হলো বেরোইছি, বের হওয়ার পরে এখন যাচ্ছি। আমার এখানে রিপোর্টিং টাইম ছিল 3টা, এখন বাজতেছে অলরেডি 3:10। আমি এখনো বের হইলাম মাত্র, জানি না যাওয়ার পরে কিছু বলবে। তো মেনলি যাওয়ার মূল কারণ হলো বললাম তো প্রথমে। আর এখন যাচ্ছি, দেখা যাক। আর গ্যাসের সংকট, সব কিছুই সংকট চলতেছে। তো এর কারণে হলো আগে এখান থেকে ডাকবাংলা পর্যন্ত ভাড়া ছিল 20 টাকা, সেইবারে এখন 25 টাকা হয়ে গেছে। তো যাওয়া যাক। তো যাই হোক, বাংলাদেশে এখন তেল আর জ্বালানি সংকট এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের যারা কলেজ বা যেখানে স্কুল কলেজে যেখানে যাই না কেন, সেরকম সমস্যা না হলেও যারা আর কি রিপ্রেজেন্টেটিভ বা মার্কেটিংয়ে কাজ করে, বা যাদের এই যে বাইকে পাঠাও রাইড করে, বা যে রাইডের উপরে তাদের সংসার চলে, এগুলো যে যাদের সমস্যা, এদের জীবনটা অনেক দুর্ভোগে পড়ছে। কারণ এই 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে 200 টাকা তেল পায়, সেটা দিয়ে মানে কাজ করা আর কি চলে না বললেই চলে। তো এই জন্য আর কি ভাড়াগুলো বাড়ছে। এটা হলো আর কি চোরাগেটের পরে যে পাম্পটা, সেই পাম্পের অবস্থা। এখানে এমনও শোনা গেছে যে ভোরে 6টার সময় আসছে, দুপুরে গেছে 200 টাকা তেল নিয়ে আর কি। কপালে এমন এক ঠাড়া পড়ছে, কোনো জায়গায় 5 টাকা পাওয়া যাচ্ছে না। এখন ডাকবার না, এখন সেই কলেজ পর্যন্ত যাচ্ছে, গরমে এখন জায়গায় পরিস্থিতি নেই। তো চলুন যাওয়া যাক, কলেজ দেখা যাক। আসছে সবাই লেট করতে পারি। তো যাওয়া যাক, দেখা যাক কত ঘন্টা আসছে। তো যাই হোক, পৌঁছায় গেছি কিন্তু আমার কলেজে। আমার কলেজ হলো, অনেকে জানেন বা অনেকে জানেন না, আজম খান সরকারি কমার্স কলেজে, স্কাউট ডেন এটা হলো। তো এই হলো বাসগুলো রং করা চলতেছে, কারণ এক জায়গায় যাবো, সেখানে যদি খারাপ দেয়। কারণ আমি কাজ করছি, আমার কোনো ক্যামেরাম্যান নেই বা আমার কেউ ভিডিও করে দিতে পারে না। সর্বোপরি কথা, আমার ফোন কারো কাছে দেই না, তো এই জন্য আমার ভিডিও কেউ করে দিতে পারেনি। তো বড় ভাইরা আর কি কাজ করতেছে, বড় ভাইরা সহকর্মীরা যেটাই বলেন না কেন, এরা আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। আমাদের রোভার ডেনে এমন একটা জায়গা, রোভার স্কাউটিং এমন একটা জায়গা যেখানে লিমিটের মধ্যে সবসময় মজা থাকে। এখন যাচ্ছিল সামনে একটা ব্রাশ কেনার জন্য, রঙের ব্রাশ কিনছে, তা ওরা ছোট ছোট। ওই যে কাজ করতে গেলে আর কি আনুমানিক 3-4 দিন চলে যাবে এই রঙের পিছনে, আর বাকি কাজগুলো করা হবে না। তো এখন যাচ্ছি সাইকেলে মুক্তা এন্টারপ্রাইজ, এটা এবার খোঁজা লাগবে, কারণ ওইখান থেকে এবার বড় ব্রাশ কেনা হবে। এগুলো যেগুলো আনছে এগুলো 1 ইঞ্চি, বাট আমাদের লাগবে 2 ইঞ্চি। তো চলুন যাওয়া যাক। যেহেতু ব্রাশগুলো দেখলেন, তো রং করতেছি ফার্স্টে। তো এই হলো ব্রাশ, এই ব্রাশ কিনে নিয়ে হলো এখন যাচ্ছি কলেজের দিকে। এখন হচ্ছিল একদম সোনালী ব্যাংকের সামনে কবরখানা। তো এই হলো ব্রাশ, এখন হলো ব্রাশ নিয়ে যাচ্ছি কলেজের দিকে। যাওয়া যাক। আর এখন মোটামুটি ডেলি যে কারণ কাজ করা লাগতেছে, পায়েস বের করা লাগছে, সেগুলো মুছা লাগতেছে, সেগুলো রং করা লাগছে। একটা এক জায়গায় যাইতে গেলে সেখানে কাজে আসি। তো চলে যাচ্ছি কলেজে, যাওয়া যাক। অনেকদিন পর সাইকেল আসছি, ভালো লাগতেছে, নিজের সাইকেল লাগার খুব মনে পড়লো। তো যাই হোক, এখন বাসার থেকে যাওয়ার পর আসছি সেই 3টার দিকটি, আর এখন বাজতেছে প্রায় 7টা। তো চলেন বাসার দিকে যাই। আর আপনাদের একটা জিনিস দেখালে অবাক হবেন, যাওয়ার সময় যে জোড়াঘাটের সামনে যে লাইনটা দেখছিলাম, এখনো স্টিল দেন, এখনো সেই বাইকগুলো সেইভাবে আছে। তো চিনলাম কিভাবে, আমার মধ্যে একটা ফ্রেন্ড ছিল, তারে আমি দেখছি ভিডিওতে। তো এভাবে বুঝলাম যে এখনো লাইনে দাঁড়ানো। তো বুঝেন, 3টা থেকে 7টা 5 ঘন্টা লাইফ প্রুফ। তো
যাই হোক, সিএনজি থেকে নাইমে এখন বাসার দিকে যাচ্ছি। তো চলেন একবারে বাসায় দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। যাই হোক, বাসায় চলে আসছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি। তো এখন প্রায় 11টা কাছাকাছি যদিও বাজে, বাট এখানে এখানে আলাদা আর কি, বিষয় আলাদা। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে কপিল মুনিয়া গেলে আপনারা সেই ব্লগগুলো চান কিনা। তো বাই বাই, টাটা, স্টিল দেন, আল্লাহ হাফেজ।